দুনিয়ার সবচেয়ে শক্তিশালী তিনজন মুসলিম কমান্ডার। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু একজন এমন সেনাপতি যাকে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপাধি দিয়েছিলেন সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন ইসলামের বড় শত্রু, কিন্তু ইসলাম গ্রহণের পর তিনি অসংখ্য যুদ্ধ করেছেন এবং তার জীবনে একটিও যুদ্ধ হারেননি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা এবং ইতিহাসের অন্যতম শক্তিশালী নেতা। মাত্র 10 বছরের খেলাফতে তিনি ইসলামী রাষ্ট্রকে প্রায় 20 লক্ষ বর্গমাইল পর্যন্ত বিস্তৃত করেন। তার শাসনামলেই বিজিত হয় জেরুসালেম, বায়তুল মুকাদ্দাস। আলী ইবনু আবি তলিব রাদিয়াল্লাহু আনহু সাহস ও বীরত্বের প্রতীক। ব্যাটল অব খেইবারের সময় বলা হয় তিনি একাই দুর্গের দরজা উপড়ে ফেলেছিলেন। মাত্র 1600 মুসলিম সৈন্য নিয়ে তিনি প্রায় 14,000 সৈন্যের মোকাবিলা করেন। এই তিনজন ছিলেন ইসলামের ইতিহাসের এমন বীর যাদের সাহস ও নেতৃত্ব আজও ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে।